সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ। এই কথাটার অর্থ শুধুমাত্র গ্রামে গেলেই বোঝা যায়। যারা গ্রামীণ জীবন পার করছেন তারা খুব ভালো করে এই কথাটার অর্থ জানেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শহরের ব্যস্তময় জীবন থেকে নিজেকে একটু বিরতি দিয়েছিলাম, নিজেকে এবং আমার মাকে। আমরা দুইজন বিরতি নিয়ে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাসায় গ্রামীণ জীবন কাটাতে। তো 3-4 দিনের গ্রামীণ জীবন আমাদের কেমন কাটলো সেটাই আপনাদের সঙ্গে ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করছি। তো আমি এবং আমার মা বাড়ির পিছনে অনেক জায়গা ছিল, তো ওখানে একটু দেখতে গিয়েছি। আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা আসলে, তো ওখানে গিয়েছি। পাশে দেখি কার যেন সরিষা ক্ষেত, তো একটু ক্লিপ নিলাম, ভালো লাগলো। শহরের তো আর দেখা যায় না অতটা সরিষা ক্ষেত, তাই মূলত বাড়িতে হচ্ছে দরজা লাগানোর কাজ চলছে। আপনাদের সঙ্গে তো এর আগে শেয়ার করেছি, বাড়ির কাজ তো এখনও শেষ হয়নি, দরজা লাগানোর কাজ চলছে। এই যে দরজায় রং করা হচ্ছে, তো এর জন্য গিয়েছি। আর একটা বিশেষ কারণে আমরা আর কি বাড়িতে গিয়েছিলাম, 3-4 দিনের ছুটি নিয়েছি এবং গ্রামীণ জীবন পার করে এসেছি। তো বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট, সব কমপ্লিট হয়নি। দুপুরে আম্মু ওখানেই রান্না করেছে, খেয়েছি হচ্ছে রসুন পাতা ভর্তা, তারপরে হচ্ছে মেথি শাক চচ্চড়ি করেছে মাছ দিয়ে, আর হচ্ছে কাঁচকলা দিয়ে ছোট মাছ, পুঁটি মাছ, আর ওটা কি মাছ আমার ঠিক জানা নেই, আম্মু বলে আমি ভুলে যাই। তো খেয়ে দিয়ে বিকালে আমি আর এবং আমার মা আর আমার একটা পাশের বাসার নানু মিলে চলে গিয়েছিলাম মূলা তুলতে, আর হচ্ছে পালং শাক তুলতে। এত ফ্রেশ সব কিছু, যা বলার মতো না। মূলাগুলো হাইব্রিড জাত হলেও খেতে খুব ভালো এবং ফ্রেশ। আর পালং শাকের রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই নরম একদম দেখতে, আর কি বড় বড় পাতা মনে হলেও পাতা একদম কচি, আসলে দিলেই তরকারিতে দিলেই গলে যায়। তো আম্মুকে বললাম রাতে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করো, দুইজন মানুষ সব রকম সবজি দিয়ে রান্না করা, আর ওই যে শাক তুলে এনেছি ওই শাক দিয়ে কিন্তু রান্না করবে। তা আম্মু অল্প কিছু ভাত ছিল আর সামান্য মশলা দিয়ে খিচুড়িটা রান্না করেছে, এত মজা হয়েছে যা বলার মতো না। এই তো এখানে দেখতে পাচ্ছেন চাল ডাল আর হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে পেঁয়াজ মরিচ আর মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছে। এবার কিছু আম্মু ওই সবজিগুলো ধুয়ে নিচ্ছে। সবজির ভিতরে ছিল ফুলকপি, লাউ, আলু, পালং শাক, তারপরে হচ্ছে পালং শাক তো শাক, তারপরে ছিল হচ্ছে টমেটো, গাজর। এত মজা হয়েছে কি বলবো, অনেক শান্তি লেগেছে। আসলে নিজের বাসা বলে কথা, তো নিজের বাড়িতে যাই করা হোক না কেন সব কিছুই অনেক শান্তির লাগে। তো এখানে যখন বলক উঠে গিয়েছে তখন আম্মু সবজিগুলো দিয়েছে। আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি আর কি আমার একটা অভ্যাস ছোটোবেলার থেকে, আম্মু যখনই রান্না করে আমি যদি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া না দেই আমার শান্তি লাগে না, এটা আমার একটা অভ্যাস। তো তারপরে কিছুক্ষণ পর আম্মু আবার পালং শাকগুলো দিয়ে দিল। দেখেন কতটা ফ্রেশ আর কতটা সুন্দর, দেখে তো আমার খালি কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছা করে, এতটা ফ্রেশ। তা আমি আবার একটু ঢাকনা তুলে দেখছি, আবার একটু নেড়ে দিচ্ছি, এটাই আমার অভ্যাস। তো একদম রান্না কমপ্লিট, খিচুড়ি রান্না। এবার আম্মু পরিবেশন করছে। আসলে গ্রামীণ জীবন, এখানে তো আমরা থাকি না, তো টুকটাক কিছু বাসন ছিল ওতেই আমরা খেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আর গ্রামীণ জীবনে গ্রামীণভাবে থাকাটাই শ্রেয় আমার কাছে মনে হয়। তো খিচুড়িটা খুব মজা হয়েছে মাশাল্লাহ। তো তারপরে খাওয়া দাওয়া শেষে কি দেখি, আমার আর কি ছোট ভাইয়েরা কোথা থেকে যেন খেজুরের রস নিয়ে এসেছে। খেজুরের রসটা জাল দিয়ে রেখেছে আম্মু, সকালে হচ্ছে এটাকে ছেঁকে নিয়েছে। এতটা ফ্রেশ হয়েছে কেউ বুঝবে না যেটা জাল দেয়া খেজুরের রস। এত মজা, আমি অনেক বছর পর খেলাম, ছোটোবেলা একবার খেয়েছি আর এই যে এত বছর পর খেলাম, খুব ভালো লেগেছে খেতে, ফ্রেশ ছিল একদম। তারপরে আম্মু তার পরের দিন দেখি যে হলুদ তুলতে গিয়েছে। আমাদের যে পেছনে জায়গা আছে ওখানে আমার সম্পর্কে এক মামা হয়, সে নাকি অনেক ছোটোবেলায় আর কি আমি যখন ছোট তখন
হলুদ লাগিয়েছিল। হলুদ নাকি শিকড় থাকলেই হয়, তো এখনও নাকি হলুদ হয়, বছরে এরকম তোলা যায়। তো আম্মু দেখেন কতটা প্রফেশনালভাবে মাটি কাটছে এবং হলুদ বের করছে। সবাই বলতেছে তুমি তো প্রফেশনাল হয়ে গেছো। আসলে সব কিছুই শিখতে হবে, গ্রামে থাকতে গেলে একদিন না একদিন তো থাকতেই হবে, সব কিছুই শেখা ভালো। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, তাই আম্মু চেষ্টা করছে। আর অনেকগুলোই দেখবেন আপনারা হলুদ তুলে ফেলেছে, আর হলুদগুলো সিদ্ধ করে নাকি ভাঙিয়ে তারপরে খাবে, তাহলে একদম ফ্রেশ হলুদ পাওয়া যাবে, হলুদের গুঁড়া। তো এই যে এখানে এক বালতি হলুদ নিয়ে নিয়েছে। তারপরে একটা বিশেষ কাজে আমরা গিয়েছিলাম, তখন দেখি আরও আমাদের পরিচিত মানুষদের ক্ষেতে এত ফুলকপির আর কি ক্ষেত, তারপরে হচ্ছে অনেক কিছুর ক্ষেত, তারপরে এই যে সিম ধরে আছে। আমার তো খালি দেখেই মনে হচ্ছে রান্না করি আর খেয়ে ফেলি, এরকম মনে হচ্ছে, এত আমার কাছে ফ্রেশ লাগছে। তো খুব ভালো লেগেছে, গ্রামীণ জীবন আমার কাছে এই কয়দিন খুব ভালো লেগেছে, বোরিং লাগেনি, খুবই ভালো লেগেছে। আর এই যে আমার মা আবার পালং শাক তুলছে, দেখেন পালং শাকের কালারগুলো চোখে আর কি অনেক ভালো লাগে দেখতেই, শান্তি লাগে অনেক। তো এই পালং শাকগুলো আমাদের বাসায়, যে বাসায় আমরা আর কি শহরে থাকি, ওই বাসার এক আন্টির জন্য নিয়ে এসেছে। পালং শাক, মূলা এগুলো নিয়ে এসেছে, তো ভালোই লাগলো। তো তারপরে হচ্ছে আমরা চলে আসব, তাই দুপুরে হচ্ছে ডিম ভাজি করা হলো আর আলু ভর্তা করলো আম্মু টমেটো দিয়ে, সেটা দিয়েই কোনো মতো খেয়ে আমরা চলে আসলাম, কারণ আমাদের কাজ শেষ। এই যে দরজাটা লাগানো হয়ে গিয়েছে, তাও দরজার কাজ এখনও কমপ্লিট হয়নি, কালার হয়নি। তো আমাদের শহর গ্রামীণ জীবন এখানেই শেষ। তো তারপরে আমরা চলে আসলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।